আসসালামু আলাইকুম। আজ বানাবো ক্ষীর মালাই। এপাশে দুধ গরম করতে বসেছি। প্রায় 1 কেজি মতো দুধ আছে, ভালো করে জান করে নেব। এপাশে লেবু কেটে নিয়েছি, এপাশে 1 কাপ চিনি নিয়েছি, ভালো করে জান করে নিতে হবে। হয়ে গেলে এপাশে লেবুকে নিচড়ে রেখেছিলাম, ছেঁকেও নিয়েছি, বিচ্ছগুলো বের করে দিয়ে দুধটা ফুটে এসছে। এবার দিয়ে দিচ্ছি লেবুকে নিচড়ে রেখেছিলাম যে, একটু একটু করে দিয়ে দিচ্ছি, দিয়ে নেড়ে নিচ্ছি ছানাটা যাতে কেটে যায়। আবার দিয়ে দিচ্ছি, একটু একটু করে দিতে হবে যাতে ছানাটা কেটে যায়। ভালো করে ছানা কেটে এসছে, যাতে আরও ভালো করে ছানাটা কেটে। ছানা কাটানো হয়ে গেছে, ভালো করে কাপড়ে ও ছেঁকনির সাহায্যে ছেঁকে নেব। ছেঁকা হয়ে গেছে, ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে। ভালো করে করে নিয়েছি, এবার ভালো করে ঠেসে করতে হবে। ঢেলে নিয়েছি, হাতের সাহায্যে ভালো করে এমন করে নিতে হবে, ছেনে নিতে হবে। ছানা হয়ে গেছে, আবার রেখে দেব 5 মিনিটের জন্য রেস্টে। 1 কাপ দুধ দিয়ে দিচ্ছি, আরও 1 কাপ দুধ দিয়ে দিচ্ছি, আর 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি। ভালো জাল করে নিতে হবে। এবার লেচি কেটে নিচ্ছি, কেটে নিয়ে ভালো করে গোল গোল করে নেব। হাতে ঘি নিয়েছি, চাইলে তোমরা সাদা তেলও নিতে পারো। কি সুন্দর গোল গোল করে নিয়েছি। এরকম সবকটা এরকম করে নেব। একে একে গোল করে নিয়েছি। এবার এপাশে চিনি আর দুধ ফুটে গেছে, দিয়ে দিচ্ছি একে একে, দিয়ে 20 মিনিটের মধ্যে সিদ্ধ করে নেব। কি সুন্দর বড় বড় হয়েছে, দেখুন কি সুন্দর হয়েছে। এবার নামিয়ে নিয়েছি, এবার পাত্রে ঢেলে নেব। আমাদের ক্ষীর মালাই তৈরি। আপনারা চাইলে আমি গোল গোল করে নিয়েছি, আপনারা চাইলে লম্বাও করে নিতে পারেন।